এটা হলো কেমিক্যাল যুক্ত রোজ ওয়াটার এবং এটা হলো রিয়েল রোজ ওয়াটার। আমি তৈরি করেছি এই একদম আসল অরিজিনাল ফুলটা থেকে। তো চলো কিভাবে আমি তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তৈরি করেছি পিওর রোজ থেকে পিওর রোজ ওয়াটার, যাতে কিন্তু কোনো কেমিক্যাল আমি মেশাইনি। যে গোলাপ ফুলগুলো থেকে আমি তৈরি করেছিলাম সেগুলো কিন্তু ছিল আমাদের বাড়ির গাছেরই অরিজিনাল গোলাপ। তোমরা চাইলে যে লাল, নীল মানে যে কোনো কালারের আর কি গোলাপ দিয়েই করতে পারো, কিন্তু লাল কালারটা করলে আর কি ভালো হয়, তাতে কালারটা খুবই সুন্দর আসে। কিন্তু আমারটা কিন্তু একেবারে যে লাল ছিল তা কিন্তু না, একটু পিঙ্ক পিঙ্ক ভাব ছিল। যাই হোক, সেটা বড় কথা না, সব ফুলেরই কিন্তু একই অ্যাকশন আছে, শুধু কালারটাই জাস্ট একটু আলাদা হবে। তো দেখো, আমি কিন্তু একদম রিয়েল গোলাপ ফুল এতটা পরিমাণে কালেক্ট করে নিয়েছি, এবং তোমরা চাইলে হচ্ছে কিনা 5 থেকে 6টা কালেক্ট করে নিতে পারবে। এবং এই যে বোটাটা আছে সেটা কিন্তু এর থেকে আলাদা করে রাখতে হবে, কারণ বোটাটা কিন্তু আমরা সেদ্ধ করব না। তারপরে ফুলের যে পাপড়িগুলো ছিল সেগুলো কিন্তু জলে ভালো করে চুবিয়ে মানে ধুয়ে ফেলতে হবে, তাতে করে আর কি তার মধ্যে যে নোংরাগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায়। কারণ নালের যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু আমরা যখন গোলাপ ফুলটাকে ফোটাবো তখন কিন্তু ওর মধ্যেই চলে যাবে, এবং আমাদের স্কিনের পক্ষে যেটা সত্যি কথা বলতে খুব একটা ভালো না। কিভাবে বুঝবে যে গোলাপ ফুলগুলো ভালো করে ধোয়া হয়েছে কি হয়নি? তখন মানে যখন আর কি গোলাপ ফুলগুলো ভালো করে ধোয়া হবে আর কি, এবং সব আর কি বেরিয়ে যাবে নোংরাগুলো, তখন দেখবে গোলাপ ফুলগুলো নেতিয়ে মতো পড়েছে। এবং তারপরে আমি একটা ওভেনে একটা বাটি চাপিয়ে দিলাম, এবং তার মধ্যে কিন্তু যে গোলাপ ফুলের পাপড়িগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দেবো। শুধু কিন্তু পাপড়ি দেবো, এছাড়া কিন্তু আমরা অন্য কোনো অংশ দেবো না। এবং পাপড়িগুলোর মধ্যে কিন্তু আমরা জল ঢেলে দেবো, যাতে রোজ ওয়াটার তার তৈরি হয় আর কি, কারণ পাপড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি ড্রাই। মার্কেটে যে রোজ ওয়াটারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এর মতো হবে না, কারণ দেখো মার্কেটে যে রোজ ওয়াটারগুলো পাওয়া যায় সেটা কিন্তু সংরক্ষিত করার জন্য অনেক রকম ফ্রেগ্রেন্সেস দেওয়া থাকে এবং অনেক রকম কালারিং করা থাকে, এবং সেটা কিন্তু অনেক বছরের পর বছর আর কি থাকে। কিন্তু যেটা রিয়েল রোজ ওয়াটার সেটা কিন্তু ফ্রিজে আর কি সংরক্ষণ করে রাখা হয়, মানে বুঝতেই পারছো এর কালার এবং গন্ধ কিন্তু একদম রিয়েল ফুলের মতোই লাগবে। এবং মার্কেটে যেটা থাকে সেটাতে কিন্তু কালার মেশানো থাকে এবং ফ্রেগ্রেন্সেস মেশানো থাকে, মানে গন্ধ মেশানো থাকে, যার জন্য কিন্তু দেখতে ওটা একদম পুরো হোয়াইট মতো লাগে। কিন্তু তোমরা নিজেরাই বলো যে এটা ফোটালে কিভাবে একটা হোয়াইট মতো আসবে, কারণ এটা তো লালই না। এটা ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না এর থেকে পুরো রসটা আর কি বেরিয়ে যাচ্ছে, মানে ফুলগুলো আর কি একদম পুরো সেদ্ধ মতো হয়ে যাচ্ছে। কারণ না হলে কিন্তু পিওর যে রোজ ওয়াটারটা সেটা কিন্তু আমাদের পাওয়া যাবে না, জাস্ট অল্প অল্প হালকা হালকা জল পাওয়া যাবে, এবং যে 100% যে বেনিফিট আছে সেটা কিন্তু আমরা পাবো না। এবং এই যে রোজ ওয়াটারটা আমি তৈরি করছি এর যে বেনিফিট আর কি সেটা কিন্তু আমরা 100%ই পাবো। তো এটা কিন্তু অনেক সময় ধরে ফোটাতে হবে, প্রায় 15 মিনিট ধরে ফোটাতে হবে। দেখো 15 মিনিট পরে এরকম একটা কালার চলে এসছে, তো ঠিক তখনই কিন্তু আমরা এটাকে একদম পুরো রেখে দেবো, একদম কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করব না, কিছুক্ষণ আর কি ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপর তোমরা এরকম একটা কন্টেইনার নিয়ে নেবে, যার মধ্যে কিন্তু রোজ ওয়াটারটা সংরক্ষণ করতে পারো। এরকম কন্টেইনার অ্যাকচুয়ালি অ্যালোভেরা জেলের কোটো পাওয়া যায়, তো সেগুলো পরিষ্কার করে তোমরা রাখতে পারো। এবং যে রোজ ওয়াটার ছিল তার কালার কিন্তু এরকম এসেছে, এবং যে পাপড়িগুলো ছিল সেগুলো ছেঁকে রস বের করে পাপড়িগুলোকে জাস্ট ফেলে দিতে হবে, কারণ পাপড়িগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। তো এরকম করে আর কি আমি ছেঁকে ফেলে দিচ্ছিলাম, এবং তোমরাও কিন্তু সেই পাপড়িগুলো ফেলে দেবে, নাহলে কিন্তু রোজ ওয়াটার যেটা আছে পুরোটাই কিন্তু পচে যাবে। এই যে রোজ ওয়াটারটা আছে সেটা কিন্তু তোমরা ফ্রিজে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারো, কোনো ক্ষতি হবে না তোমাদের স্কিনে, বরং স্কিন আরও দিন দিন ভালো হয়ে যাবে। কিন্তু একটা যেটা কথা সেটা হচ্ছে, এতে যেহেতু কোনো ফ্রেগ্রেন্সেস মেশানো নেই, এটা কিন্তু বাইরে রেখে দেবে না, তাহলে কিন্তু পচে যাবে। এবং যেটা ডাবার গোলাবাড়ি বা অন্য রোজ ওয়াটারগুলো থাকে তাতে কিন্তু অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে, যার জন্য কিন্তু তাদের রোজ ওয়াটারের কালারটাও চেঞ্জ হয়েছে, এবং বছরের পর বছর আর কি এগুলোকে সংরক্ষণ করে রাখা যায়। কিন্তু তুমি যখন অরিজিনাল কিছু নেবে সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না, ডুপ্লিকেট মালগুলো অনেক দিন থাকে চাইনিজ প্রোডাক্টের মতো। তো দেখো, এই যে আমি কন্টেইনারটা নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি যে রোজ ওয়াটারটা ছিল, মানে পিওর রোজ ওয়াটার ছিল, সেটা কিন্তু আমি ভর্তি করে রেখে দিয়েছি। এবং এটা কিন্তু আমি 1 মাস ধরে ব্যবহার করব, তোমরা চাইলেও অনেক দিন ব্যবহার করতে পারবে, কিন্তু ফ্রিজে রেখে অবভিয়াসলি, নাহলে কিন্তু অ্যাকশন কেটে যাবে। এই যে রোজ ওয়াটারটা আছে সেটা কিন্তু তোমরা স্প্রে করে ব্যবহার করতে পারো, বা কটন ওয়ের সাহায্যে আর কি ব্যবহার করতে পারো, কিন্তু অবভিয়াসলি তোমরা কিন্তু ফ্রিজে রেখে দেবে, নাহলে কিন্তু বেশি দিন টিকবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই গাইস, আর এরকম ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।